২ মাসের মধ্যে এই জিনিসটা হাতে পাইছি। তো এটা কি আপনারা দেখেই বুঝে গেছেন ভিউয়ার্স। তো এটা হলো আমার ড্রাইভিং লাইসেন্স। তো এটা আমি কিভাবে ২ মাসের মধ্যে নিলাম, তো আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত এটা খুলে বলব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। তো হ্যালো ভিউয়ার্স, আমি মারুফ। আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগ চ্যানেলটি। তো ভিউয়ার্স, এটা নিতে আমার কেন ২ মাস সময় লাগছে? তো আমি আপনাদের সেটাই বলি। তো ভিউয়ার্স, আপনারা আমার বিষয়ে অনেক কিছুই জানেন না। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে অবশ্যই আস্তে, আস্তে শেয়ার করব আমার লাইফ স্টাইল এবং লাইফ হিস্টোরি। সবকিছুই, আমি কতদিন ইটালিতে আছি সবকিছু আস্তে, আস্তে আমি শেয়ার করব। তো আজকের বিষয়টাই বলি আপনাদের। আমি ২ মাসে নিছি কিভাবে? আমি ডেইলি এই যে পাতেন্তের যে কুইজগুলো আছে সেটা ৪ থেকে ৫ টা স্কেদা বা ১০ টা স্কেদা পর্যন্ত আমি একদিনে করতাম। ঠিক আছে? তো ওই সময় আমি কাজ করতাম না। তো আপনারা যারা কাজ করেন অবশ্যই ৪-৫ টা ট্রাই করবেন দিনে। কাজ কইরেও ট্রাই করবেন ৪-৫ টা। কারণ যদি আপনি বেশি, বেশি কুইজ করেন তাইলে আপনার ২ মাসও লাগবে না। ১ মাসও আপনি চাইলে পারবেন থিওরি পরীক্ষার দিতে। এমনি টোটাল আমার লাগছে ড্রাইভিং সহ ৩-৪ মাস। ঠিক আছে? আর আপনি যদি করেন তাইলে আপনার ড্রাইভিং সহ ৩-৪ মাসের মধ্যে আপনি চেষ্টা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। পাতেন্ট হাতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা ইতালিয়ানরা চাইলেও কিন্তু ২ মাসের মধ্যে পারে না। আমার সাথে ৫ জন ইতালিয়ান ছেলে ফেল করছে। ঠিক আছে? আমি স্ত্রানিয়েরিদের মধ্যে মানে বিদেশীদের মধ্যে আমি আর ২-৩ জন পাস করছিলাম। তো ভিউয়ার্স, আপনারা যারা এটা নিতে চান তো তাদের তো বললামই, ১ম এ আপনারা চেষ্টা করবেন ৪-৫ টা স্কেদা করার কুইজ। কুইজের যে স্কেদাগুলা থাকে সেগুলো করবেন। আর আপনারা ওটা ট্রাই করবেন কম্পিউটার থেকে করা বা অ্যাপ ডাউনলোড কইরা সেই অ্যাপের মাধ্যমে করবেন। আর আপনারা সর্বপ্রথম কি করবেন? আউতোস্কলা মানি গাড়ির স্কুলে যেয়ে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে আপনারা আ ওইখান থেকে একটা বই দিব। ওই বইটা আপনারা পড়ার ট্রাই করবেন। যদি আপনারা ইতালিয়ান না পড়তে পারেন তাইলে চেষ্টা করবেন, YouTube এ অনেক ভিডিও আছে। বাঙালি ভাই ব্রাদার আছে, তারা মানে পাতেন্তের বিষয় আরকি আপনাদের শিখাবে। তো তাদের ফ্রি ভিডিওগুলা দেখবেন। তারপরে আপনারা যে বইটা আছে যদি ওটা পড়তে পারেন পড়বেন, সাথে কুইজগুলা করবেন। ঠিক আছে? তো আমার লাইফ হিস্টোরি আপনাদের বলি। আমি ডেইলি ১০ টার মতো স্কেদা করতাম। তারপরে বইটা পড়তাম। তারপরে যে ভিডিওগুলো আছে YouTube এ সেগুলো আমি চেষ্টা করতাম দেখার। কারণ ওই ভিডিওগুলাও আমাকে অনেক হেল্প করছে পাতেন্তের জন্য। সেগুলা দেখতে, দেখতে যখন দেখলাম যে আমার এররই মানে আমার ভুলের মানে মাত্রাটা চইলা আইছে, মানে যখন দেখলাম ২ ১ টা ১ টা 0 এরকম ভুল হয়, তখন আমি আউতোস্কালা মানে গাড়ির স্কুলে যেয়ে বললাম যে আমি পরীক্ষা দেব। তখন তারা আমাকে বলল, "তুই তাহলে একটা আমাদের প্রভা দিয়ে দেখা, মানে আমাদের সামনে ট্রাই কর।" তো ওদের কম্পিউটারে আমাকে বসাইলো। বসানোর পরে আমি মানে কুইজ করলাম। কুইজ করলাম পরে ওরা দেখলো যে আমার মানি একটাও ভুল হয়নি। তখন ওরা আমারে পরীক্ষার জন্য বলল, "তুই রেডি? তোর এখন আমরা মানে দিতে পারবো আরকি মোটরিজাশন।" তো মোটরিজাশন মানে কি? মোটরিজাশন হইলো যেখানে গিয়ে আপনি পরীক্ষা দিবেন এবং আপনার মোবাইল-টোবাইল থাকলে ওরা এক সাইডে রাখবে। কারণ মোবাইলও সামনে রাখতে পারবেন না, আপনি আপনার সাথে কিছু রাখতে পারবেন না। সবকিছু আপনাকে চেক করাইয়া তারপর পরীক্ষা দিতে দিবে। সো এখানে চালাকির কোনো ইয়া নেই। এভাবে অনেকে একটা এলার্ট দিয়ে রাখি ভিডিওর মাধ্যমে। এখানে অনেক বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকান, মারোক্কিনি, ঠিক আছে? ওরা যায় কিন্তু এভাবে অনেকবার ধরা খাইছে এবং তাদের নামে মামলা হইছে এবং তাদের অনেক, অনেক হাজার ইউরো জরিমানা করছে। ঠিক আছে? তো এইসব বিষয়ে আমি অ্যালার্ট দিয়ে রাখলাম ভাই ব্রাদারদের যে এইসব বিষয় জানেন না, যদি আপনি পাতেন্তে না নিতে পারেন কিনারও চেষ্টা করেন না, কারণ এগুলা করলে আপনার লাইফে রিস্ক হয়ে যাব। তো ভিউয়ার্স, তারপরে আমার যখন আমি পরীক্ষা দিতে গেলাম মানে ওইখান থেকে যাওয়ার পরে মোটরিজাসিওনে থেকে আমি তো জানি যে আমি আমার একটাও ভুলে নাই, কারণ আমার একটা নিজের প্রতি একটা ইয়া ছিল যে আমি ইনশাল্লাহ মানে কনফিডেন্স ছিল যে আমি ইনশাল্লাহ পাস করবো। তারপরে আমি সবাই আমরা বাইরে দাঁড়াইলাম। মানে বাইরে ওয়েট করলাম আমাদের কখন দিবে এটা। তো বাইরে ওয়েট করলাম পরে আমাদের হাতে কিন্তু তখন পাতেন দেয় নাই। তখন আমাদের বলল যে কে পাস করছে কি করে নাই। তো আমারে বলছে মারুফ ডালি ইদোনেও। তো ইদোনেও মানে হলো পাস। তখন তো শুনে আমি অনেক খুশি। বাসায় চলে এলাম। তার ১ দিন পরে আমি আউতোস করলাম মানে গাড়ির স্কুলে গেলাম। গাড়ির স্কুলে যাইয়া আমি বললাম যে, "আমি তো পাস হইছি, আমার ফয়লুর আছে।" ওরা আমার ফয়লুর আছে কইছে যে ২-১ দিনের মধ্যে চলে আসবে। তারপরে ২ দিন পরে আমি গেছি। যাওয়ার পরে আমার ফয়লুর আমার হাতে দিয়ে দিছে। তো ফয়লুরসা হলো আপনারে দিব যখন, তখন আপনি আ গাড়ি চালাইতে পারবেন, ড্রাইভিং করতে পারবেন। তবে আপনার সাথে এমন একজন মানুষ থাকতে হবে যার ৬৫ বছরের নিচে এবং ১০ বছরের উপরে পাতেন্তে ইটালিতে। ঠিক আছে? সেটা যদি আপনার সে লোকটা যদি আপনার পাশে বসে তা আপনি ড্রাইভিং করতে পারবেন। আপনার পুলিশে কিছু বলবে না। তারপর ফয়লুরসা হাতে পাওয়ার পর আপনি ড্রাইভিং শুরু করলেন।
মানে আমি ড্রাইভিং শুরু করলাম। করার পরে আস্তে, আস্তে আমি টোটাল ১৭টা ১৭টা ড্রাইভিং দেওয়ার পরে লাস্টে যেয়ে আমি রেডি দেখলাম যে আমি চালাইতে পারি গাড়ি ভালোভাবে। তখন যেয়ে আমি পরীক্ষা দিছি। আর আলহামদুলিল্লাহ যে আমি যেদিন পরীক্ষা দিছি, সেদিন সাথে, সাথে আমি পাস করছি। তো পরীক্ষার জন্য আমার ১ মাসের ২ মাসের মতো ড্রাইভিং লাগছে। ১৭টার যেহেতু ড্রাইভিং। তো পরীক্ষার জন্য ওদের যেয়ে বললাম যে আমি পরীক্ষার জন্য রেডি। তখন ওরা আমারে বলল, "ঠিক আছে।" আমারে পরীক্ষার জন্য ডেট দিয়ে দিল। তারপর ঐদিন যেয়ে আমি পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দেওয়ার পরে আমি আমি তো জানতাম যে আমি পাস করব, তারপরেও মনের মধ্যে একটা ভয় থাকে পরীক্ষার দিন। যেদিন আপনি ড্রাইভিং পরীক্ষা দিবেন এমনিতে আপনার মনে একটা ভয় চলে আসবে। তো পরীক্ষা দেওয়ার পরে যখন আমার সাথে, সাথে এই জিনিসটা আমার হাতে দিয়ে দিল না, এমন একটা ফিল হইছিল যে মানি আমার লাইফে আমি কিছু একটা কইরা দেখাইছি, ঠিক আছে? আমার ইতালির লাইফে আমি যদি বেস্ট কিছু পাইয়া থাকি সেটা হলো এই জিনিসটা। কারণ এই জিনিসটা আপনি যেদিন হাতে পাইবেন সেদিন মনে করবেন যে আপনি কিছু একটা করতে পারছেন ইতালিতে। কারণ এই জিনিসটা যে আপনি শুধু ড্রাইভিং করতে পারবেন তা না। এটা থাকলে আপনার ভ্যালু থাকবে অনেক দিক দিয়ে। ইটালিয়ানরাও আপনার ভ্যালু দিবে। কারণ এই জিনিসটা ইতালিয়ানরা পর্যন্ত নিতে পারে না। তাদের অনেক কষ্ট হয় বা তারা ফেল করে। কারণ এই জিনিসটা নিতে হলে আপনার শুধুমাত্র ব্রেন লাগবে। তো ব্রেন থাকলে আপনি ইনশাল্লাহ এই জিনিসটা নিতে পারবেন। আর আমি সব বাঙালি ভাই বোনদেরকে বলমু চেষ্টা করবেন পইরা নেওয়ার জন্য। চুরি তারপরে ঘুষ দিয়া এগুলা জীবনে চেষ্টা করবেন না। কারণ এগুলা করলে আপনার জীবনের রিস্ক থাকবো, আপনার ডকুমেন্টের রিস্ক থাকবো। তারপরে হলো এগুলা মানে ঘুষ দেওয়া যেমন হারাম, নেওয়া হারাম। তো এটা আমাদের ইসলামেও নাই। তো আমরা মুসলিম হিসেবে আমি আপনাদের সবসময় বলবো ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এইটুকুই ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা যদি লাইক করেন ভিডিও বানাইতে অনেক ভালো লাগে। আর ইতালি সম্পর্কে আরো কি, কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য এরকম ভিডিও বানাবো। তো মারুফ ভাই ব্লগস চ্যানেলটি দেখতে থাকবেন। অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন এবং টিকটকে অবশ্যই সাপোর্ট করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ গাইস। আসসালামু আলাইকুম। টেক কেয়ার।